আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু আর মিনি ব্লগ। তো রাতের বেলা অনেক ঝড় আর বৃষ্টি হয়েছে। তো দেখতে পাচ্ছেন চারিদিকে সব কিছু কিন্তু লন্ডভন্ড করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে রাস্তার ওপরে কিন্তু গাছ সব ভেঙে পড়ে আছে। তো বাগান দেখতে এসে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে চারিদিকে কিন্তু ধুজিগুলো সব কিন্তু নেকে গেছে। তো ওই ধুজিগুলো আবার সিলাইতে হবে, টাইট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ঘাসের বিচ্ছিগুলো কিন্তু উঠে গেছে। তো দেখতে পাচ্ছেন চারিদিকে। তো এটা দেখে হয়তো মনটা খারাপ হয়ে গেল। তো করার কিছু নাই, যেহেতু আল্লাহ এটা দিয়ে দিয়েছে, তো এখানে আর কিছু করার নাই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ফের আবার বাড়ি চলে গেলাম। তো কিছু চারা আছে, চারাগুলো আনার জন্য। তো যাওয়ার সময় দেখতে পাচ্ছেন এখানে আমাদের দিকে এগুলোকে লখনা বলে, যাকে লক্ষণভোগ বলে। তো এখানে আমগুলো দেখতে পাচ্ছেন কত বড় বড়। তো এখানে আমি আর আসমল আবার ভ্যান নিয়ে চলে যাচ্ছি চারা আনার জন্য। এগুলো চারা নেব। তো চারাগুলো দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু আমের কেজি থাই, যেগুলো গোল্ডেন 5। তো এই 5 চারাগুলো অনেকটা কেজির রকম দেখতে আম, থোকা থোকা করে দুইটা করে হয়। তো ওই জন্য কিন্তু এইগুলো নিচ্ছি। তো 4টা ক্যারেটে 50টা করে 200 পিস চারা নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে চারা নেওয়া হয়ে গেল। তো আমরা এখন ভ্যানে লোড করছি চারাগুলো। তো এই যে এই কয়টা চারা, তো এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। তো এখন বাড়ি থেকে আবার এসে কিন্তু এখানে ভুঁইয়ে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মেপে নিচ্ছি। তো এই মাপটা অনুযায়ী কিন্তু আমাদের গাছগুলো লাগা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 5 হাত করে কিন্তু আমরা এইগুলো মেপে নিচ্ছি, আর একটা করে পাতা দিয়ে দিচ্ছি, যাতে পরবর্তীতে এগুলো কিন্তু ভালো করে যেন করা যায়। তো দেখতে পাচ্ছেন এখানে পাতাগুলো বাঁধছি। তো একটা জিনিস আগে বলে দিই, গাছগুলো কিন্তু সারিবদ্ধ না হলে কিন্তু গাছগুলো দেখে ভালো লাগবে না। আর কিন্তু এই গাছগুলোতে কিন্তু আম পিপি মারতেও কিন্তু ওরকম ভালো লাগবে না, ওই জন্য কিন্তু সারিবদ্ধভাবে লাগানো। তো দেখতে পাচ্ছেন এখানে গাছে কিন্তু মাপা হয়ে গেছে। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আসমল কিন্তু চারিদিক থেকে এই গাছগুলো নিয়ে আসতে শুরু করেছে। তো এখন কিন্তু আমরা গাছগুলো পুঁতে দিব। তো এখন জায়গা মতন একটা করে ফেলে দিব। তো এইগুলো হলো চারা। তো এইগুলোকে আমরা এখানে যে লাইন করে ফেলে দিব। তো এই চারাগুলো কিন্তু ছোট অনেক, কিন্তু এইগুলো কিন্তু এখন টেপের গাছ, ওই জন্য কিন্তু তাড়াতাড়ি কিন্তু আম ধরে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আসমল খুঁড়তে শুরু করে দিয়েছে। তো এখানটা খুঁড়ছে যাতে গাছগুলো ভালো করে লাগানো যায়। জড়গুলো পুঁততে হবে বেশি করে, না তো কিন্তু গাছটা হবে না। তো এখানে আমি গাছগুলো লাগিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কীভাবে করে গাছটা লাগাচ্ছি। তো এভাবে করে প্রথমে পুঁতে নিতে হবে, তারপরে কিন্তু চারিদিক ভালো করে কিন্তু টাইট করে দিতে হবে, না তো কিন্তু গাছটা হবে না ভালো হয়ে, মরে যাওয়ার সম্ভাবনা বেশি। ওই জন্য কিন্তু এটা টাইট করতে হবে। তো বৃষ্টির কারণে গাছগুলো লাগানো একটু ভালো হচ্ছে, কারণ মাটিগুলো অনেক নরম হয়ে আছে। তো এখন একটা সার কিন্তু লাগানো হয়ে গেল। তো এখানে আর একটা পাশে কিন্তু আবারও 5 হাত করে মেপে নিয়ে কিন্তু এখানে কিন্তু আর একটা সাইড লাগাতে হবে। তো দেখতে পাচ্ছেন সাইডটা কত সুন্দর হলো। তো এরকম ভাবে লাগাতে হবে। তো আমার হাতে একটা দেখতে পাচ্ছেন ছোট গাছ, যাতে কিন্তু মুকুল চলে এসেছে। তো এগুলো টেপের গাছ, ওই জন্য কিন্তু এগুলোতে মুকুল চলে এসেছে। তো গাছ লাগার পর আসলে এগুলোতে পানি দিয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে ফলো এবং ভিডিওটা শেয়ার করে দেবে। দেখা হবে পরের ব্লগে।